আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন মিলন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ৩ ম্যাচের টি-20 সিরিজে বাংলাদেশ ২-১ সিরিজ জয়লাভ করেছে। তৃতীয় টি-20তে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটে জয়লাভ করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটাই ছিল শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের প্রথম টি-20 সিরিজ জয়লাভ এবং বাংলাদেশ ক্রিকেট টিমকে, টাইগার বাহিনীদেরকে অসংখ্য ধন্যবাদ, অভিবাদন, অভিনন্দন। বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দনের বৃষ্টিতে ভিজিয়ে দিতে চায়। চমৎকার পারফরমেন্স আর সাহসী সুন্দর ব্যাটিংয়ের অনুপম নিদর্শন আমরা দেখেছি। শিল্প সুষমমণ্ডিত ব্যাটিং চাতুর্যতা এবং বোলিং ক্যারিশমা আমরা লক্ষ্য করেছি। এই জয়ে প্রমাণ করে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে দৃপ্ত পায়ে, ব্যাটে বলে দুর্দান্ত একাগ্রতা, সমন্বয় এবং আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রথমে শ্রীলঙ্কা ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান করতে সক্ষম হয়। প্রথম নিশাঙ্কা ৪৬ রান করেন, সানাকা ৩৫ রানে অপরাজিত থাকেন, কামিন্দো ২১ রান করেন, মেহেদি অর্থাৎ শেখ মেহাদি হাসান তিনি কিন্তু দুর্দান্ত বোলিং করেন। ৪ ওভার ৪ উইকেট ১১ রান তিনি দিয়েছেন। ইকোনমিক রেটটা দুর্দান্ত ২.৭৫, ১১ রান দিয়ে ৪ ওভারে ২.৭৫ ইকোনমিক রেটে ৪টা উইকেট দখল করেছেন। তার ক্যারিয়ার সেরা বোলিং তিনি করেছেন। প্রথম দুটি টি-20 ম্যাচের সুযোগ পাননি, তৃতীয় টি-20 ম্যাচে মেহেদি হাসান মিরাজের জায়গায় খেলতে নেমে নিজেকে প্রমাণ করেছেন এবং মোস্তাফিজুর রহমান ১৭ রান দিয়ে একটি উইকেট দখল করেছেন। শামীম হোসেন পাটোয়ারি ১০ রান দিয়ে একটি উইকেট দখল করেছেন। সবাই কিন্তু ইকোনমিক্যাল বোলিংটা করেছেন। বাংলাদেশ সেই ১৩২ রানের জবাবে অর্থাৎ ১৩৩ রানের টার্গেটে খেলতে নেমে ১৬.৩ ওভার শেষে ১৩৩ রান করতে সক্ষম হয় ২ উইকেট হারিয়ে এবং সেই জয়ের কাঙ্ক্ষিত বন্দরে তারা পৌঁছাতে সক্ষম হয়। তানজিদ হাসান তামিম তিনি ৭৩ রান করে অপরাজিত থাকেন। দলীয় ক্যাপ্টেন লিটন কুমার দাস ৩২ রান করেন, তাওহিদ হৃদয় ২৭ রানে অপরাজিত থাকেন। পারভেজ হোসেন ইমন কোনো রান করতে পারেননি। কামিন্দু ২১ রান দিয়ে একটি উইকেট দখল করেন এবং তুষারা ২৫ রান দিয়ে একটি উইকেট দখল করেন। মেহেদি হাসান মিরাজের পরিবর্তে খেলতে নেওয়া মাহাদি হাসান তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ম্যান অব দ্য সিরিজ লিটন কুমার দাস দলীয় ক্যাপ্টেন। এবং টি-20 সিরিজের শীর্ষ ৫ বোলারের বোলিং অ্যানালাইসিস মেহেদি হাসান তিনি ৪ ওভার বল করে ৪টি উইকেট দখল করেছিলেন। রিশাদ হোসেন ১১ ওভার ২ বল ৪ উইকেট। বিনুরা ফার্নান্ডো ৯ ওভার বল করেছেন ৩ উইকেট। সাইফুদ্দিন ৬ ওভার বল করেছেন ৩ উইকেট। নুয়ান তুষারা ১১ ওভার বল করেছেন ৩ উইকেট। অপরের দিকে যদি টি-20 সিরিজের শীর্ষ ৫ ব্যাটারের কথা বলি, প্রথম নিশাঙ্কা ৩ ইনিংসে ১২০ রান করেছেন। লিটন কুমার দাস তিনি কিন্তু ৩ ইনিংসে ১১৪ রান করেছেন। তানজিদ হাসান তামিম জুনিয়র তামিম ৩ ইনিংসে ৯৪ রান করেছেন, ৭৩ রানে অপরাজিত ছিলেন। গতকালকের ইনিংসটা ছিল আসলে চোখে মায়াঞ্জন বলিয়ে দেওয়ার মতো। কুশল মেন্ডিস ৩ ইনিংসে ৮৭ রান করেছেন। তাহিদ হৃদয় ৩ ইনিংসে ৬৮ রান করেছেন। এই ছিল কিন্তু বোলিং এবং ব্যাটিংয়ের একটা লড়াই শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশের মধ্যকার ম্যাচে। এবং বাংলাদেশ ক্রিকেট টিম আজকে দেশে ফিরেছে। বিমানবন্দরে তারা উষ্ণ অভ্যর্থনা কিন্তু পেয়েছে এবং এরপরেই কিন্তু ৩টি টি-20 খেলবে বাংলাদেশ তাদের হোম গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে। আশা করি বাংলাদেশ সেখানেও অনেক ভালো করবে। বাংলাদেশ দলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টেবিলিস্ট, খুদা হাফেজ।